নমস্কার বন্ধুরা, এমজি ফ্যামিলির সকল সদস্যদের আমার প্রণাম, ভালোবাসা এবং স্নেহ। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি কি করে সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত সংসারের কাজকর্ম সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে করি। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো তোমরা সবাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলে যারা আমার নতুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুরনো বন্ধুদেরকে সাবস্ক্রাইব করার জন্যে অনেক ধন্যবাদ। তো সকাল থেকে যেহেতু ভিডিওটা শুরু করেছি, তো সকালের কাজকর্ম থেকেই চলো তোমাদের সঙ্গে কথা বলি। তো সকালবেলায় তো ঘুম থেকে উঠেই আগে আমার বাসি কাপড় চোপড় ছেড়ে চলে এসেছি এইদিকে বিছানা কাঁথা তুলতে। তো সকালে সবার প্রথমে এই কাজটাই থাকে যে বিছানা কাঁথা গোছানো। আর এদিকে দেখো দুই মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর তোমাদের দাদা ভাই ও আমারও আগে ঘুম থেকে উঠে পড়েছে এবং উঠে ও চলে গেছে কাজে। আর এইদিকে আমি মেয়েদেরকে ঘুম থেকে উঠিয়ে টুকটুক করে কাজকর্ম সেরে নিচ্ছি। তো দেখো এখনও কিন্তু আমাদের এখানে রাত্রের দিকে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে। তো সেই কারণে আমাদের কিন্তু এখনও কম্বলগুলো বাইরে রয়েছে, তো কম্বলটা গায়ে দিতে হয়। আর এদিকে আমি বিছানা গোছাচ্ছি, আর আমার ছোট মেয়ে তো ভারী দুষ্টু। তো ও কিন্তু বিছানা গোছাতে একদমই দিচ্ছে না, শুধু এসে এটা ওটা ওলটপালট করে দিচ্ছে। তো যাই হোক, তাও ওকে সাথে নিয়ে আমি আমার এই বিছানা গোছানোর কাজটা কমপ্লিট করলাম। আর তারপরে এদিকে বড় মেয়েও তো উঠে পড়েছে, তো ওরা দুইজন ওইদিকে বাইরে চলে গেছে। আর এইদিকে আমি বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে এবার বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর ঘরের কাজকর্ম সেরে এবার সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কিন্তু মেয়ের খাওয়ানো, নিজে চা খাওয়া সেগুলো সেরেছি। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো সোজা তারপরে চলে এসেছি এদিকে সবজি কাটতে। আর দেখো আজকে আমাদের রান্না হবে এঁচোড়। তো সেই কারণে এঁচোড়টা কেটে নিচ্ছি। আর বাগানের গাছে আর কি এঁচোড় হয়েছে অনেক, তো সেখান থেকে একটা এঁচোড় কেটে নিয়ে আসা হয়েছে। তো সেই এঁচোড়টাই আজকে রান্না হবে। তো এই বছরে এই প্রথমই এঁচোড় খাচ্ছি। তো এঁচোড়টা দেখো কাটার পরে আমি কিন্তু এইভাবে ধুয়ে নিই, যাতে আঠাটা হাতে লাগে না। তো এইভাবে ধুয়ে নিলে পরে হাতে আঠাও লাগে না। তো তারপরে কিন্তু কাটতেও বেশ সুবিধা হয়। আর আমি কিন্তু হাতে তেল না দিয়েই এইভাবে এঁচোড় কেটে নিই। তো তার যতটুকু আর কি আঠা হাতে অল্প অল্প লেগে যায়, তো সেটা এঁচোড় কাটার পরে আমি হাতে অল্প করে তেল দিয়ে একটু ডলে নিই। তো তারপরে সমস্ত আঠাটাই চলে যায়। তো তোমরা চাইলে কিন্তু এইভাবেও এঁচোড়গুলো কাটতে পারো, তাহলে তোমাদের হাতেও আঠা লাগবে না। যারা আর কি হাতে আঠা লাগার ভয়তে এঁচোড় খেতে চাও না, তাদের কথাই বলছি। আর তারপরে দেখো এঁচোড়গুলো এইভাবে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এঁচোড় ছাড়াও তো আরও অন্যান্য কিছু রান্না হবে আমাদের। তো চলো সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর এইদিকে দেখো বড় মেয়ে তো স্কুলে যাবে, তো সেই কারণে ওর জন্য এই যে আলু সেদ্ধ ভাত আর তার সাথে ঘি আর নুন দিয়ে মাখিয়ে দিচ্ছি। তো ও কিন্তু রোজ সকালে এই ঘি ভাতটা খেয়ে স্কুলে যায়। যতই ভালো মন্দ কিছু রান্না হোক না কেন, তো সেটা কিন্তু ও খেতে চায় না। সকালবেলাটায় ও শুধুই আলু সেদ্ধ ভাতটাই ভালো খায়। তো এদিকে মেয়ে তো রেডি হয়ে চলে এসছে, আর আমি ওকে এক গ্লাস ভাত মুখে তুলে দিলাম।
আর তারপরে যেহেতু আমার হাতে কাজ ছিল, তো আমি বললাম একটু তুমি খেয়ে নাও, আমি এরপরে কাজগুলো করে নিই। তো সেই কারণে ওকে ওখানটায় বসিয়ে দিয়েছি খাওয়ার জন্যে। আর তারপরে চলে এসেছি যে ছোটো মেয়ের স্নানের জল তো আজকে এখনও রোদে দেওয়া হয়নি, তো সেই কারণে একটু জল নিয়ে নিলাম, নিয়ে জলটা রোদে দিয়ে দিলাম। আর আজকে যা রোদ উঠেছে ভীষণ, মানে 5 থেকে 10 মিনিট রেখে দিলেই জলটা গরম হয়ে যাবে। আর তারপরে চলে এসেছি দেখো মশলা বানাতে। তো এখানে সর্ষে, জিরে আর লঙ্কা দিয়ে একটা পেস্ট করব, যেটা কিনা আজকে আমাদের ভেন্ডি চচ্চড়ি রান্না হয়েছে, তো সেই ভেন্ডির মধ্যে দেওয়া হবে। তো সেই কারণে এই মশলাটা ভেন্ডিতে যাবে। আর দেখো আমি মশলাটা করে নিচ্ছি, আর এইদিকে আমার ছোটো মেয়ে এসে মিক্সিটাতে আর কি হাত দিচ্ছে। তো মশলাটা তো আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো মশলাটা কিন্তু ফাইনভাবে পেস্ট করে নিয়েছি আমি। তো দুটো তরকারির মশলাই আমার তৈরি করা হয়ে গেছে। একটা এঁচোড়ে যাবে আর একটা যাবে ভেন্ডি চচ্চড়িতে। আর তারপরে দেখো এই যে দুটো জিওল মাছ তুলে নিয়েছি। তো এই মাছ দুটো হচ্ছে আমার ছোটো মেয়ের খাবার রান্না হবে। তো মাছগুলো যেহেতু জ্যান্ত রয়েছে, সেহেতু মাছগুলোর গায়ে একটু নুন দিয়ে দিলাম, যাতে মাছগুলো একটু আধা মরা হয়ে যায়। তারপরে সেটা আমি কাটতে পারবো, তাহলে আর হাতে কাটা ফুটে যাবে না। তো সেই কারণে ওরকম করে নিলাম। আর তারপরে মোটামুটি টুকটাক সমস্ত কাজ একটু সামলে নিয়েছি। আর তারপরে চলে এসেছে এদিকে বাসন কোসন মাজতে। আর সাথে এদিকে গ্যাসে তো সকালের দিকে রান্না হয়েছিল, তো সেই জন্য আর কি গ্যাসটাও একটু মুছে নিচ্ছি। আর দুপুরে রান্নার জন্য ওইদিকে বড়দি আমাদের মাটির উনুনে রান্না চাপিয়ে দিয়েছে। আর এদিকে দেখো গ্যাসটা আমি সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, তার সাথে টেবিলটাও মুছে নিচ্ছি। আর আমি কিন্তু এইভাবে সুন্দর করে পরিষ্কার করে কাজ করতে পছন্দ করি, কারণ কি আমার নোংরা মানে তাড়াতাড়ি করে করলাম, কিন্তু এদিকে কাজটা নোংরা হয়ে থাকলো আমার কিন্তু সেটা ভালো লাগে না। আর এইদিকে আমি যখন এই যে এই সমস্ত কাজগুলো করি, তখন কিন্তু আমার ছোটো মেয়ে এত জ্বালায় তার বলার মতো না। ওই দেখো দেখতে দেখতে চলেও এসছে। তো বারবার রান্নাঘরে আসে, বাইরে যায়, এরকম করে। তারপরে এদিক ওইদিকে আর কি রেখে মানে ওকে রেখে দিয়ে আসি। এদিক ওইদিক বলতে আমাদের আরও যে আর কি ভাসুর রয়েছে, যা রয়েছে, তাদের বাড়িতেও রেখে দিয়ে আসি। তাছাড়া যখন মেয়েরা বাড়িতে থাকে তখন মেয়েদের সঙ্গে খেলা করে বাইরের উঠোনে গিয়ে। তো এইভাবেই কিন্তু সকালবেলার সময়টা আমার কাটে ওকে সাথে নিয়ে। আর এদিকে দেখো বাসনপত্র তো অনেকই মাজা হয়ে গেছে, তো সমস্ত বাসনপত্র মাজাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এদিকে বাসনপত্র মাজার পরে আমি বেসিনটা ভালো করে আর কি স্কচ ব্রাইট দিয়ে আর কি ঘষে তারপরে জল দিয়ে ধুয়ে নিলাম। আর কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, তো সেই কারণে একটু 1 গ্লাস জলও খেয়ে নিলাম। আর এদিকে রান্নাবান্না তো প্রায় কমপ্লিট। তার মাঝখানে আমরা আর কি ভাত টাতও খেয়ে নিয়েছি, তো সেগুলোও আর কি তোমাদেরকে দেখালাম না, হয়তো অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে সেই সব জিনিসগুলো শেয়ার করব। আর এদিকে দেখো রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আর তো তোমাদেরকে বললামই যে আজকে মাটির উনুনে রান্না হয়েছে দুপুরবেলায়। আজকে বলে না, মানে আমাদের দুপুরবেলার রান্নাটা কিন্তু মাটির উনুনেই হয়। তো সেই কারণে এই মাটির উনুনটাও একটু লেপে নিচ্ছি। আর এই সময়টা কিন্তু আমার ছোটো মেয়ে এখন কিন্তু ঘুমিয়ে পড়েছে। ওকে এর মাঝখানে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ওকে একটু ঘুম পাড়িয়েও দিয়েছি। আর দেখো আজকে আমাদের রান্না হয়েছে এই দিয়ে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ। তো দেখো কালারটা কিন্তু বেশ দারুণ এসছে, আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। আর রান্না হয়েছে এদিকে লাল শাক ভাজা, আর সাথে সর্ষে দিয়ে ভেন্ডি একটা চচ্চড়ি, আর হয়েছিল উচ্ছে ভাজা। তো
তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। আর তারপরে দেখো রান্নাঘর পরিষ্কার করে তো আমি এদিকে চলে এসেছি রোজকারের যে আমার ডিউটি, মানে এই ডিউটিটা তো থাকবেই, সেটা হলো জামা কাপড় কাচা। প্রতিদিন এক বালতি করে জামা কাপড় আমার হবেই, কারণ যেহেতু মেয়েরা ছোট রয়েছে তো ওদের প্রত্যেক দিনের জামা কাপড় আমি কিন্তু প্রত্যেক দিনই কেচে দিই, যাতে আর কি গন্ধ না হয়, নোংরা না হয়, সেই কারণে। তো দেখো ভীষণ রোদ পড়েছে আর আমি রোদের মধ্যে বসে বসে জামা কাপড়গুলো কাচছি, কেননা এই কলটাতে যেহেতু জামা কাপড় কাচতে হয়, আর এইদিকে আর কি গরমকালের দিনে কিন্তু এই দিকটাতে আগে আর কি রোদটা পড়ে, দুপুরবেলার দিকে আর কি রোদটা বেশি পড়ে। তো সেই কারণে কি করব, রোদের মধ্যে বসেই আর কি জামা কাপড় কটা কেচে নিতে হলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। আজকে তোমাদের সঙ্গে আমি আমার এই সমস্ত কাজকর্মগুলো শেয়ার করলাম। হয়তো অন্য ভিডিওতে আরও অন্যান্য কাজকর্মগুলো শেয়ার করব, কারণ একটা ভিডিওতে তো সব কিছু শেয়ার করা সম্ভব নয়। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। আর দেখো, দেখো সমস্ত জামা কাপড় কেচে তো আমার বালতি বোঝাই করা হয়ে গেছে। তো এবার মেলে দেওয়ার পালা। তো